এই ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার চেষ্টা করবে। বিশেষ করে নতুন খামারিদের ভীষণভাবে কাজে লাগবে। কোন ব্রিড নিয়ে আপনি ছাগল পালন করবে, কেন আপনি এই ছাগল পালন করবেন, কেন আপনি বাইরে ছাগল পালন করবেন, সব তথ্য দেওয়ার চেষ্টা করেছি বন্ধুরা। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার চেষ্টা করবেন। এগুলো সব আমার ঘরের ব্রিড, আর এগুলো খাসি ছাগল, ক্রসের ব্ল্যাক বেঙ্গল। এদের মা হচ্ছে কিন্তু পিওর ব্ল্যাক বেঙ্গল মা। আর এই ক্রস করা, আমরা যদি এই ক্রসের মা দিয়ে যদি আরও ছাগল পালন শুরু করি, একটা বাচ্চা যে যেমন দেবে বড় জাতের বাচ্চা। আমার প্রিয় ছাগল খামারি ভাই বন্ধুরা, ছাগল পালন করতে এসে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। আর ছাগলের সম্বন্ধে যতটুকুই ধারণা দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে, আমি নিজে প্র্যাকটিক্যাল করে সেটাকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। আজ আমি এখন এসছি এখন কৃষি বিজ্ঞান কেন্দ্রে। এখানে মিনারেল ব্লক বাচ্চার উপরে ট্রায়াল করা হবে। মিনারেল ব্লক আর মিনারেল মিক্সার, এই দুটো যে কতটা রেজাল্ট হচ্ছে, কাজ দিচ্ছে, এর ওপরই বাচ্চা ছাগলের উপর পরীক্ষা করা হচ্ছে বা পরীক্ষা করা হবে। আর বন্ধুরা, আমি কৃষি বিজ্ঞান কেন্দ্রে অনেকবার ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। এখান থেকে আমি বেস্ট পুরস্কারও পেয়েছিলাম। মহারাজজির হাত ধরে আমাকে পুরস্কৃত করা হয়েছিল। আর ছাগল পালন এতটা সহজ জিনিস না যে আমরা ইউটিউব দেখেই নেমে পড়ব। কখনো ইউটিউব দেখে নেমে পড়বে না। প্রত্যেকটা ব্লকে এইভাবে কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে, প্রত্যেকটা জেলার মধ্যে আছে। অবশ্যই সেখানে যোগাযোগ করার চেষ্টা করবেন, অনেক রকমভাবে সাহায্য পাবেন। আর ইউটিউব দেখে ছাগল পালনে কখনো নামবেন না, আমার রিকোয়েস্ট। কৃষি বিজ্ঞান কেন্দ্রের যিনি কর্ণধার, আমাদের সবার প্রিয় ডক্টর সর্বস্বরূপ স্যার। নমস্কার, আমি ডক্টর সর্বস্বরূপ ঘোষ, শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রে সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট। আর যিনি ভারপ্রাপ্ত প্রধান, ডক্টর স্বাগত ঘোষ। বাংলায় তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমি ডক্টর স্বাগত ঘোষ, শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান। কারণ একটাই, গোটারি ফার্ম সাকসেস পাবে না আমাদের পশ্চিমবঙ্গে 100%। কারণ ইউটিউব দেখে যারা যারা ছাগল পালনে নামছে তারাই ছাগল ফার্ম বন্ধ করছে। আর কখনোই ছাগল ফার্ম টিকে থাকতে পারবে না। অবশ্যই ইউটিউব দেখে ছাগল পালনে নামবেন না। ইউটিউব দেখে হয়তো আমাদের আগ্রহটা বাড়ে ঠিকই, কিন্তু ইউটিউব দেখে না করে আমাদের উচিত, বিশেষ করে যারা নতুন ফার্মার ছাগল ফার্ম করবেন বলে ভাবছেন, অবশ্যই 10টা ফার্ম বা 4-5টা ফার্ম ভিজিট করুন। বিশেষ করে যারা ছাগল সেল করছে এরকম নয়, যারা ছাগল ফার্মার, ছাগল তৈরি করে, বাচ্চা প্রোডাকশান করে, বিশেষ করে যারা ছাগল সেল করছে তাদের দেখে ইন্টারেস্ট না হয়ে 5-6টা ফার্ম ভিজিট করুন। কোন ছাগল, বিশেষ করে যে ছাগল পালন করতে চাইছে তার এলাকায় কোন ছাগলটা চলছে, বিশেষ করে সেই ছাগলটা নির্বাচন করুন। আর 5টা ফার্ম বা 10টা ফার্ম ভিজিট করুন, অবশ্যই ভিজিট করুন, না হলে আপনি গোটারি ফার্মে সাকসেস পাবেনই না। কারণ হচ্ছে এইভাবে ইউটিউব দেখে ছাগল পালনে কখনোই নামবেন না। আর কখনো 3 দিন 1 সপ্তাহ শিক্ষণে কখনোই সে গোটারি ফার্মে সফলতা পাবে না। এই সেক্টরটা এতটা হালকা করে নেবেন না। প্রচুর পরিমাণে আর্থিক দিক দিয়ে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, কারণ অভিজ্ঞ হলেই হয় না। বিশেষ করে ছাগল যারা পালন করছে, আর এখানে দেখতেই পাচ্ছেন অনেকে মিনারেল ব্লক জানতে চেয়েছেন, দিদি কোথায় পাবো। এই মিনারেল ব্লকটা আমি অবশ্যই কিনিনি, এটা এখান থেকে কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। আমি এটা আপনাদেরকে দেখাতে চাইছি। অবশ্যই এই রকম প্রতিষ্ঠান জায়গায় আপনারা যোগাযোগ করুন, অবশ্যই অনেক হেল্প পাবে, অনেক সহযোগিতা পাবে, অনেক অনেক কিছু জানতে পারবেন। আর কখনোই যে ছাগল সেল করছে তার দেখে কখনোই ছাগল পালনে নামবেন না। কারণ যে সেল করে ছাগল, যে ট্রেডার হয় ছাগল, সে কখনোই ফার্মার হতে পারে না। কারণ ফার্মার হতে গেলে মিনিমাম, একটা ছাগল থেকে প্রোডাকশান পেতে গেলে মিনিমাম তাকে 2 বছর অপেক্ষা করতে হবে। একটা বাচ্চা থেকে মা তৈরি হতে মিনিমাম, তার পরিপূর্ণতা পেতে মিনিমাম 1.5 থেকে 2 বছর সময় লাগে।
বিশেষ করে একটা মাদার সেই জন্য। আর একটা বাচ্চা থেকে যখন সে সেলের জন্য উপযুক্ত হবে তা মিনিমাম 1.5 থেকে 2 বছর অপেক্ষা করতে হয়। এই সব কিছু জেনে বুঝে তারপরে ছাগল পালনে নামবেন, না হলে অযথা ছাগল পালনে এসে নিজের আর্থিক ক্ষয়ক্ষতি করবেন না। কারণ আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ুতে ব্ল্যাক বেঙ্গল আর ব্ল্যাক বেঙ্গল ক্রসবিট ছাড়া অন্য কোনো ব্রিডে হবেই না। বিশেষ করে শিরোই, বারবারি যারা বাইরের ব্রিড নিয়ে করছে দেখবেন ভালো করে তারাই ছাগল সব সেল করে দিচ্ছে। কারণ বিশেষ করে দেখবেন যে আমরা বিশেষ করে আমি বারবারি ছাগলের ভীষণভাবে পক্ষপাতিত্ব, কারণ বারবারি ছাগল এত কস্টলি দামে সেল হয় আর যখন ফার্মার তৈরি করবে তখন সে আর দামই পায় না মোটেই। সেই জন্য বারবারি ছাগল কখনোই কেনার কথা ভাববেনই না, কারণ বারবারি ছাগলে সেইভাবে আপনি প্রোডাকশান পাবেন না আর সেইভাবে ওয়েট গেন করবেও না। কারণ বিশেষ করে এই ওয়েদারে, পশ্চিমবঙ্গের ওয়েদারে এই ছাগল নিয়ে ভাবনা চিন্তা করুন, অবশ্যই প্রফিট হবেই হবে। কারণ হচ্ছে যে বারবারি ছাগল যারা 2 লক্ষর ওপর সাবস্ক্রাইবার ইউটিউবে বিশ্বস্ত প্রতিষ্ঠান বলে জাহির করে, দেখবেন তারাই বারবারিটা এনেছিল, সেই তারাই বারবারি ফার্ম সব টোটালি বন্ধ করে দিচ্ছে। সেই জন্য বন্ধু, আপনারা যারা নতুন খামারি বিশেষ করে তারা কখনো এই বারবারি ছাগলটা নেবেন না। বিশেষ করে বারবারি ছাগলের বদলে আপনি সেই টাকা দিয়ে 2টো হোক 3টে হোক আপনি দেশি ক্রস ছাগল পেয়ে যাবেন বা দেশি ছাগল পেয়ে যাবেন। অবশ্যই আপনি প্রফিট হবেই হবে। সেই জন্য এই কথা আমার বলার উদ্দেশ্য নয়, একটাই কারণে আমার বলার উদ্দেশ্য, কারণ যেভাবে বারবারি, শিরোই, অন্য ব্রিড নিয়ে যেভাবে পশ্চিমবঙ্গে দেখানো হচ্ছে, আদবেই ওই সব ব্রিডে সমস্যা হচ্ছে ওরা একটা করে বাচ্চা দেয়, আর একটা করে বাচ্চা কখনোই সে প্রফিট করতে পারবে না। মেন আমাদের জানতে হবে কটা করে বাচ্চা দেয়। বিশেষ করে যদি জানা থাকে বড় জাতের ছাগলের বাচ্চার প্রোডাকশান কটা করে দেয়, জানলে আর আমি মনে করি বড় জাতের ছাগল নিয়ে কেউ ছাগল পালনের কথা ভাববেই না। কারণ ওদের প্রোডাকশান খুবই কম, ওদের প্রোডাকশান এতটাই কম যে সে যদি মাঠে চড়াতে পারে তাহলে সে প্রফিট করবে, না হলে সে স্টল ফিটিংয়ে কখনোই বড় জাতের ছাগলে প্রফিট করতে পারবে না। আমি সেই জন্য বলছি, বড় জাতের ছাগল বলতে বিশেষ করে বোর ছাগলের ক্ষেত্রে আমি বলবো না, কারণ বোর হচ্ছে যা খাবে তার থেকে বেশি মাংস দেয়, কিন্তু অন্য কোনো ব্রিড নয়, অন্য কোনো ব্রিড সেই অনুপাতে মাংস দেয় না।